আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আর একটি নতুন রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। বউ কচু দিয়ে বেগুন বড় মাছের তরকারি। এই রান্নাটি খেতে অনেক মজার হয়েছিল। এর জন্য আমি প্রথমে মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দেব। এর জন্য হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেব। এই যে দেখুন, এভাবে হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেব। আর অন্যদিকে চুলায় একটি কড়াই দিয়ে এর ভিতরে দিয়ে দিব তেল। তেল গরম হয়ে আসলে এর ভিতরে দিয়ে দিব অল্প পরিমাণে লবণ দিব এই কারণে যেন মাছ তলায় লেগে না যায়। এরপর দিয়ে দিব মাছগুলো দিয়ে ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নেব। আমার মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। এই যে দেখুন, লবণ দেওয়ার কারণে তলায় আমার মাছ লেগে যায়নি। এবার আমি লাল লাল করে ভেজে নিয়ে একটি প্লেটে উঠিয়ে নেব। ওই একই কড়াইয়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে পেঁয়াজ মরিচ কুচিগুলোকে বাদামি কালার করে ভেজে নেব। এরপর দিয়ে দিব মিক্সড আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, পরিমাণ মতো পানি। এরপর দিয়ে দিব জিরে গুঁড়া দিয়ে মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিব। এরপর দিয়ে দিব কেটে রাখা বউ কচু। এই বউ কচুগুলো এক এক এলাকায় এক এক নামে পরিচিত। আপনাদের কোন এলাকায় কী নামে পরিচিত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কিছুক্ষণ নাড়িয়ে দিয়ে এর ভিতর দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরপর কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিয়ে এর ভিতর দিয়ে দিব কেটে রাখা বেগুন দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার রান্নার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার পাশেই থাকবেন। এরপর ঢাকনা উঠিয়ে নিয়ে একটু নাড়িয়ে দিব। আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তরকারি রান্নাটি আমার হাজবেন্ডের অনেক পছন্দের একটা খাবার। তার যখন খাবারের রুচি থাকে না তখন আমি এই তরকারিটি রান্না করে দিই। এরপর ঢাকনা উঠিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। এর ভিতর দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো দিয়ে তরকারির সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নিব। এতে তরকারির টেস্ট বাড়িয়ে দেয়। তরকারিগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। এই যে দেখুন, মাছের সঙ্গে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমার ঝোলের জন্য যতটুকু পানি লাগবে আমি সেই রকম পানি দিয়েছি। এরপর একটু নাড়িয়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরপর ঢাকনা উঠিয়ে নিয়ে একটু নাড়িয়ে দিব। এরপর দিয়ে দিব ভেজে রাখা জিরে গুঁড়া তরকারির টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দেয়। এরপর একটু নাড়িয়ে দিব। আমার তরকারি রান্না হয়ে গেছে। এরপর একটি বাটিতে নামিয়ে নিলে রেডি হয়ে গেল আমার বউ কচু দিয়ে বেগুন বড় মাছের তরকারি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতে আরও বেশি মজার হয়েছিল। আল্লাহ হাফেজ।